আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট এসইও করব। বন্ধুরা, পূর্ববর্তী অনেকগুলো টিউটোরিয়াল আমি দেখিয়েছি কিভাবে আমরা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব, ওয়েবসাইট কাস্টমাইজেশন করব এবং ওয়েবসাইটে কিভাবে পোস্ট ক্রিয়েট করব, বিভিন্ন সেটআপ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। আজকে আমি সেই ওয়েবসাইটে কিভাবে আমরা এসইও করব সেটি দেখাবো। ওয়েবসাইট এসইও ছাড়া আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করানো একটি ইম্পসিবল, কখনোই আপনি এটি পারবেন না। তো আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং করানোর জন্য আপনার ওয়েবসাইট এসইও করতে হবে। আর ওয়েবসাইট এসইওটা একটি অতি ডিফিকাল্ট, কেননা আপনার ওয়েবসাইট বিষয়ে সবচেয়ে বেশি ব্যবহারকারী হলো আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনার কিওয়ার্ড যদি আপনি রিসার্চ করে না করতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত র্যাঙ্ক করানো সম্ভব নয়। তো ওয়েবসাইট এসইও করার জন্য আমাদের কিছু কাজকর্ম করতে হবে, সেগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে বিভিন্ন টুলসের মাধ্যমে। তো সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি এত অ্যাডভান্স লেভেলের কোনো কিছু দেখাতে যাচ্ছি না। আজকে আমরা একদম বিগিনারদের জন্য কাজটি দেখাচ্ছি যে কিভাবে আমরা ওয়েবসাইট এসইও করব। তার জন্য আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো কাজটি করার জন্য আমরা যাব আমাদের ওয়েবসাইটে। তো আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি এখন। বন্ধুরা, আমরা আমাদের ওয়েবসাইটটি ব্লগারের মাধ্যমে ক্রিয়েট করেছিলাম। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছিলাম, ভিউ ব্লগে ক্লিক করে এই যে আমাদের এই ওয়েবসাইটটা হলো যে এটা আমরা ক্রিয়েট করছিলাম। এখানে আমরা বিভিন্ন কিছু অ্যাড করছিলাম। তো বিভিন্ন কন্টেন্ট এখানে আপলোড করা আছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছিলাম। তো এই ওয়েবসাইটটা এখন আমরা এসইও করব। এসইও করার জন্য আমরা দেখব সেটিংসে আসার পর দেখেন এখানে বেসিকের এখানে টাইটেল। তো আমরা আমাদের ওয়েবসাইটের একটি টাইটেল ক্রিয়েট করব। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটের টাইটেল ক্রিয়েট করে থাকি, তাহলে আমাদের এই নাম অনুসারে আমরা যখন আমাদের ওয়েবসাইটটা সার্চ করব তখন সেই নামে আমাদের এই ওয়েবসাইটটি দেখাবে। তো আমরা টাইটেলে ক্লিক করি। ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটটির নাম দিব যে আমরা শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিবেন। তো নামটা অবশ্যই 100 ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং সবসময় চেষ্টা করবেন টাইটেলে কিওয়ার্ডগুলো রাখার জন্য, কেননা ওয়েবসাইটের এসইও করার পূর্ব শর্ত হলো কিওয়ার্ড রিসার্চ। আর কিওয়ার্ড যত আপনি ব্যবহার করতে পারবেন, ভালো কিওয়ার্ড আপনি এখানে ব্যবহার করতে পারবেন, র্যাঙ্কেবল কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, তাহলে আপনার ওয়েবসাইট তত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো আমি আমার এখানে টাইটেলটা সেট করছি। তো বন্ধুরা, দেখেন আমাদের ওয়েবসাইটের টাইটেলটা এখন সেট করছি। সেট করার পর এখন সেভে ক্লিক করব। তো দেখেন এই যে আমাদের ওয়েবসাইটটা এখন সেভ হয়ে গেছে। তো আমি এখন আবার ভিউ ব্লগে ক্লিক করে দেখাই যে আমাদের দেখেন এই যে আমাদের যে উপরে টাইটেলে শো করছে যে আমরা ওয়েবসাইটের টাইটেলটা এখানে শো করছে শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যা পূর্বে ছিল না। তারপরে ডেভেলপ ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আপনার 500 ক্যারেক্টারের। তো এই 500 ক্যারেক্টারের মধ্যে আপনি কি কি লিখবেন, এই ডেসক্রিপশনে আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন আপনার কিওয়ার্ডগুলো এখানে ব্যবহার করা হয়। আর এই কিওয়ার্ডগুলো কোথায় পাবেন? আপনার অনলাইন বিভিন্ন টুলস আছে, এই টুলসের মাধ্যমে আপনারা এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন, যেমন কিওয়ার্ড প্ল্যানার। তারপরে আপনি আরও কিছু সাহায্য নিতে পারেন, যে গুগলে যাবেন, মনে করেন যে আপনি একটি কিওয়ার্ড লিখবেন, যে যেমন আমি এখানে একটি কিওয়ার্ড লিখে সার্চ করছি ডিজিটাল মার্কেটিং। দেখেন এই কিওয়ার্ড লিখে সার্চ করে প্রতি 78 মানে 0.78 সেকেন্ডে আপনার 48 কোটি মানুষ এই আপনার প্রতি 0.78 সেকেন্ডে এটা লিখে সার্চ করে। তো এরকম আপনার কি কি কিওয়ার্ড আছে, আপনার সাজেস্টেড কি কি কিওয়ার্ড আছে দেখেন, এগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। আরো বিভিন্ন টুলস আছে, যেমন ওভার সাজেস্ট,
যদি আপনার আর এই দেখেন ওভার সাজেস্টে বিভিন্ন কিওয়ার্ড আছে, ভলিউম, সিপিসি, এবং এই কিওয়ার্ড গুলো সম্পর্কে বিস্তারিত আমি পরবর্তী টিউটোরিয়ালে আরো আপনাদেরকে এক্সপ্লেন করব। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ডেসক্রিপশন লিখবেন। তো বন্ধুরা, আমার একটি ডেসক্রিপশন আছে, তো আমি এখন এটা এখানে পেস্ট করে দেব। তো এই ডেসক্রিপশনটা আমার গুগল ডকে আছে, তো আমি এখন আমার গুগল ডকে যাব। এই যে বন্ধুরা, আমার এই যে ডেসক্রিপশনটা আছে, তো আমরা এই ডেসক্রিপশনটা এখান থেকে কপি করব। কপি করে তারপরে যে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখেন যে আমার 414 ক্যারেক্টার হয়ে যায়। তো এখন আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। তো হ্যাশট্যাগ গুলো আমি এখন ব্যবহার করে নেই। তো বন্ধুরা, এরকম আপনারা ডেসক্রিপশনেও সবসময় চেষ্টা করবেন যে কিওয়ার্ড রাখার জন্য। তারপর আমি এখান থেকে সেভ করলাম। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে 500 ক্যারেক্টার আপনার ফুলফিল করার জন্য, তারপর সেভ। তো এই কাজটি করার পর আমরা এখন নিচে একবারে নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার জন্য আমরা যাব যে ওয়্যারলেস এন্ড ইন্ডেক্সিং। এখানে আপনারা দেখেন এনাবেল কাস্টম রোবট টেক্সট, এটা আমরা এনাবেল করে দেব। এনাবেল করার পর দেখেন যে কাস্টম রোবট টেক্সট, তো দেখেন কাস্টম রোবট টেক্সট এর এখানে আপনার 10,240 ক্যারেক্টারের একটা কাস্টম রোবট টেক্সট আপনার এখানে সেট করতে হবে। তো আমাদের একটি কাস্টম রোবট টেক্সট আছে, যেহেতু আপনারা বিগিনার, তার জন্য আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে এটি আপনার এই কাস্টম রোবট টেক্সটটা দেওয়া আছে, সেটি কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আমার এটা আমি এখন টেক্সটটা কপি করে নেই। এই যে এটা আমরা কপি করব। কপি করে তারপর এটা আমরা এখানে কাস্টম রোবট টেক্সটে পেস্ট করে দেব। সেভ। তো আপনারা এই যে এই কাস্টম রোবট টেক্সটটা সেভ করে নেবেন। তো সেভ করার সময় আপনাদেরকে একটি বিষয় আমি দেখাচ্ছি যে এই যে এখানে http/সাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে আপনার ডোমেইন নেমটা এখানে সেট করে দিবেন, আর বাকি পুরোটাই ঠিক থাকবে। তারপর কাস্টম রোবট টেক্সটের পরে দেখেন এনাবেল কাস্টম রোবট হেডার টেক্সট, এটা আপনারা এনাবেল করে দিবেন। তো এনাবেল করার পর দেখেন যে হোম পেজ টেক্সট, তো এই হোম পেজ টেক্সট হলো এখানে আসল। তো এই হোম পেজ টেক্সটটা আপনারা অবশ্যই যে এখানে অল ক্লিক করবেন, তারপর হলো নন ডপ, তারপর সেভ, তারপর হলো আর্কাইভ এন্ড সার্চ পেজ টেক্সট, তো এটাও আপনারা নো ইন্ডেক্স করে দিবেন, আর হলো নন ডপ, এটি করে তারপর সেভ। তারপর হলো পোস্ট এন্ড পেজ টেক্সট, এটাও আপনারা অল করে দিবেন, আর এখান থেকে নন ডপ, তারপর সেভ। তো এটা করার পর তারপর হলো যে আপনারা একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুগল সার্চ কনসোল। এসইওর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনার গুগল সার্চ কনসোল। তো এটি আপনারা এখন করতে পারলে মনে করবেন যে আপনার পুরো এসইওর কাজটা হয়ে গেছে। তো এই কাজটা যদি আপনি না করেন তাহলে আপনার মাত্র আমরা 10% কাজ করে কমপ্লিট করেছি, আর 90% কাজই আপনার গুগল সার্চ কনসোলের মধ্যে রয়ে গেছে। অর্থাৎ এখানে যদি আপনার ডোমেইন নেমটা ইনপুট করেন তাহলে গুগল আপনার ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গায় শো করবে। আপনার ওয়েবসাইটের ডোমেইন নেমে যদি কেউ সার্চ করে তাহলে গুগল আপনার এই ওয়েবসাইটটাকে প্রদর্শন করবে। আর গুগল সার্চ কনসোলের মধ্যে যদি আপনি এই ডোমেইনটা ইনপুট না করে থাকেন তাহলে সার্চ করেও আপনার ওয়েবসাইটটি কেউ খুঁজে পাবে না। তো আমরা সেই কাজটি এখন করব। দেখো গুগল সার্চ কনসোল ক্লিক করলাম। তো বন্ধুরা, গুগল সার্চ কনসোলে আসলাম, তারপর এখানে আমাদের ডোমেইন নেমটা ইমপ্লিমেন্ট করতে হবে।
তো আমার ওই পূর্ববর্তী ওয়েবসাইটের কনসোলটা আমি অ্যাড করে ফেলছি। তো আমি এটি দেখানোর জন্য আমার নতুন আরেকটি ওয়েবসাইটে আমি এখানে করব। তো আমার এই ডোমেন নেমটা আমি এখান থেকে আগে করে নেই, কপি করে নেই ভিউ ব্লগ থেকে। এই যে এটা হলো যে আমার ওয়েবসাইটের ডোমেন নেম, এটা কপি করলাম। কপি করে তারপর এটা এখানে পেস্ট করে দেব। কপি করার পরে যে এখানে আপনার এই যে http:// এটা আমরা কেটে দিয়ে এখানে দেব www. তারপরে যে .com/ এটা এখানে কেটে দেব। আমি কেটে দিলাম, তারপর কন্টিনিউ। তো আমার এটা চেক ভেরিফিকেশন করছে। তো ওইনারশিপ অটো ভেরিফাইড এটাই আপনার হবে বেশিরভাগ ক্ষেত্রে, অথবা কোটি এর ক্ষেত্রে এটা হবে না। তো আমরা গো টু প্রপার্টিতে যাব। প্রপার্টিতে আসার পর এখান থেকে ওয়েলকাম টু স্টার্ট নিউ ডোমেন প্রপার্টি এখানে ক্লিক করব। পুরো ওভারভিউতে গোট এড করে দেব। তো গোট এড করার পর তারপর হলো যে আমার সাইট ম্যাপটা এড করব। সাইট ম্যাপে যাব। সাইট ম্যাপে এখানে আবার স্টার্ট, তারপর এখানে আমার ইউআরএলটা সেট করে দেব Ctrl+P, তারপর সেভ। তো আমার ইউআরএলটা দেখেন যে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, তারপর গোট ইট। তো আমার স্ট্যাটাসটা এরর দেখাচ্ছে। এটা আপনার বেশ কিছু সময় পর এটা আবার অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো আপাতত এটা এরর দেখাচ্ছে। তো এটা কাজ মানে আমাদের এই কাজটা এখন শেষ হয়ে গেল। সাইট ম্যাপটা এড হওয়ার পর আমাদের এখানে আর কোনো কাজ নাই। তো আমাদের আরেকটি কাজ বাকি রয়ে গেছে, যে আমাদের সার্চ ট্যাগটা এড করতে হবে। আমি এখন আপনাদেরকে সেটি দেখাবো, সার্চ ট্যাগ কোথায় এড করব। এই দেখেন মেটা ট্যাগ, এনাবেল সার্চ ডেসক্রিপশন। তো এটা আমরা এনাবেল করে দেব। তারপর আমাদের সার্চ ডেসক্রিপশন, তো আমাদের 150 ক্যারেক্টারের এখানে একটা সার্চ ডেসক্রিপশন দিতে হবে, অর্থাৎ আপনার কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। তো পূর্ববর্তীতে আমি বলেছিলাম যে আপনারা কি কি টুলসের মাধ্যমে এই ট্যাগগুলা কালেক্ট করবেন। তো আমার এখানে কিছু ট্যাগ কালেক্ট করা আছে। পরবর্তীতে আমি আরো বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা ট্যাগগুলো রিসার্চ করব। তো আমি আমার কিছু ট্যাগ এখানে ব্যবহার করে নেই। তো বন্ধুরা, আপনারা এখানে 150 ক্যারেক্টারের একটি সার্চ ট্যাগ দিবেন, তারপর সেভ। তো এই কাজগুলো মোটামুটি করলে আজ আপনার এসইওর কাজটা মোটামুটি বিগিনারদের জন্যই চলে। তো পরবর্তীতে আমি আরো দেখাবো যে অ্যাডভান্স লেভেলের কিভাবে এসইও করব। তো সেটি তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।